এটি কি? এখানে কি এর পরে কোনো কিছু আছে? নাই। কি এর পরে যদি কোনো কিছু না থাকে তাহলে কি দিয়ে প্রশ্ন হয়? মা দিয়ে। কি দিয়ে? যেমন এটি কি, উহা কি, সেটি কি, উহা কি। এই যে কি এর পরে আর কোনো কিছু আছে? এটি কি, কি এর পরে কোনো কিছু নাই। যদি কি এর পরে কোনো কিছু না থাকে তাহলে প্রশ্ন হবে এই কি এর আরবি হাল নাকি মা? মা দিবে মা। এবং এই মার অর্থ যে কি, এই কি রসইকার না দীর্ঘইকার? দীর্ঘইকার দিতে হবে। এটি কি ক রসইকার না ক দীর্ঘইকার? এটি মা। এটি কি মা? মা হাজা। এটি কি? পরে এই প্রশ্নবোধক চিহ্ন দিবেন মা হাজা। আচ্ছা, এটা তো আমরা আগে পড়ছি। এখন এটা দেখবো আমরা এটা কিভাবে বানাবো। যখন কি এর পরে আর কোনো কিছু থাকে, দেখেন তো এটি কি একটি কলম। কি এর পরে কোনো কিছু আছে নি? কি আছে? একটি কলম আছে। তুমি কি একজন ছাত্র? কি এর পরে কোনো কিছু আছে? কি আছে? একজন ছাত্র। সাইদ কি একজন কৃষক? কি এর পরে একজন কৃষক আছে। সে কি একজন দক্ষ ব্যবসায়ী? কি এর পরে। তাহলে আমরা কি বুঝলাম? কি এর পরে যদি কোনো কিছু না থাকে তাহলে এই কি এর আরবি হবে মা। হাল না। হাল অর্থ কি, মা অর্থ কি। কিন্তু কি এর পরে যদি কোনো কিছু না থাকে তাহলে কি এর আরবি মা। তখন বলবো এটি কি মা হাজা, সেটি কি মা দালিকা মা তিলকা। কিন্তু কি এর পরে যদি আর কোনো কিছু থাকে, যেমন এটি কি একটি কলম, কি এর পরে আছে একটি কলম, তাহলে এই কি এর আরবি মা না, এই কি এর আরবি হাল। এখন আমরা বাক্য কিভাবে বানাবো? কোনটা আগে বলবো কোনটা পরে বলবো? দেখেন, প্রথমে আমরা কি এর আরবি বলবো। কি এর আরবি হাল। আর এটা মনে রাখবেন, হালের অর্থ কি সবসময় রসইকার হবে, দীর্ঘইকার হবে না। তাহলে প্রথমে আমরা কি এর আরবি বললাম, এটি কি একটি কলম। এখানে দুইটা অংশ আছে, এটি একটি কলম, এটি একটি কলম। এখানে আছে কি। প্রথমে আমরা কি এর আরবি বলবো হাল। হাল বলার পরে কি এর আগে যেটা আছে এইটাকে আগে বলবো, কি এর পরে যেটা আছে সেটাকে পরে বলবো। কি এর আগে কি আছে? এটি। তাহলে এটি আরবি কি হাদা। হাল হাদা। যদি এখানে মুয়ান্নাস হইতো তাহলে আমরা বলতাম হা লি। তাহলে কি এর আরবি বলার পরে কি এর আরবি হাল। হাল বলার পরে কি এর আগে যেটা আছে সেটাকে আমরা আগে বলবো। কি এর আগে আছে এটি, তাহলে হাল হাদা। এরপরে কি এর পরে যেটা আছে সেটা বলবো। কি এর পরে কি আছে? একটি কলম। একটি কলম আরবি কি কালামুন। কি এর পরে যদি থাকতো একটি ভালো কলম তাহলে বলতাম কালামুন জাইয়িদুন। তাহলে এটি কি একটি কলম, হাল হাদা কালামুন। ঠিক তেমনি ভাবে দেখেন তো, তুমি কি একজন ছাত্র। কি এর পরে কোনো কিছু আছে? আছে তো। কি এর পরে কি আছে? একজন নতুন ছাত্র। তাহলে এই কি এর আরবি মা নাকি হাল? হাল। তাহলে প্রথমে আমরা কোনটার আরবি তুলবো? তুমি কি একজন নতুন ছাত্র, কোনটার? কি এর আরবি। প্রথমে আমরা কি এর আরবি তুলবো হাল, দিলাম হাল। এরপরে কি এর আগেরটা নাকি পরেরটা? আগেরটা। আগে কি আছে? তুমি। তুমি আরবি আনতা, হাল আনতা। এরপরে কি এর পরে কি আছে সেটা তুলবো। একজন নতুন ছাত্র আরবি কি তিলমিজুন জাদিদুন, হাল আনতা তিলমিজুন। যদি এখানে হয়তো তুমি কি একজন নতুন ছাত্রী, তাহলে হাল আনতি, হাল আনতি তিলমিজাতুন জাদিদাতুন। যদি কেউ এরকম বলে তুমি কি একজন নতুন ছাত্র, হাল তিলমিজুন জাদিদুন আনতা, উল্টে বললে হবে? হবে না। তুমি বলতে হবে এইভাবে, প্রথমে কি এর আরবি বলবে, পরে কি এর আগেরটা আগে বলবে, কি এর পরেরটা পরে বলবে। তাইলে তোমরা বলো তো দেখি, সাইদ কি একজন কৃষক, এটার আরবি কি? হাল সাইদুন ফাল্লাহুন। যদি হইতো সাইদ কি একজন নতুন কৃষক, হাল হাল ফাল্লাহুন জাদিদুন সাইদুন, এভাবে নি না, কি এর আগেরটা আগে বলবেন। হাল সাইদুন ফাল্লাহুন জাদিদুন। সে কি একজন দক্ষ ব্যবসায়ী, এটার আরবি কি? দেখা যায়। তুমি বলো তো এটা আরবি। সে কি একজন দক্ষ ব্যবসায়ী? সে কি একজন দক্ষ ব্যবসায়ী? হাল হুয়া তাজিরুন মাহিরুন, হাল হুয়া তাজিরুন মাহিরুন। তাহলে এটি কি একটি কলম, হাল হাদা কলামুন। এটি কি একটি পুরাতন মাদ্রাসা, হাল হাদিহি মাদ্রাসাতুন কাদিমাতুন। তুমি কি বিলাল, তুমি কি বিলাল, হাল আনতা বিলালুন। বিলাল কি একজন ছাত্র, হাল
হাল বিলালুন, এখন তো কি এর আগে বিলাল না, বিলাল কি একজন ছাত্র? এই যে দেখেন, বিলাল কি একজন ছাত্র? প্রশ্নবোধক চিহ্ন দিবেন, আরবির মধ্যেও দিবেন এইভাবে, আরবির মধ্যে এইভাবে, বাংলার মধ্যে এইভাবে প্রশ্নবোধক চিহ্ন দিবেন। বিলাল কি একজন ছাত্র? হালের পরে এই কি এর পরে, কি এর আগেরটা আগে, হাল বিলালুন, এর পরে পরেরটা হাল বিলালুন একজন মেধাবী ছাত্র, হাল বিলালুন তিলমিজুন যাকিয়ুন। আরশাদ কি একজন পরিশ্রমী শিক্ষক? উসমান কি একজন ব্যবসায়ী? সাইদা কি একজন পরিশ্রমী ছাত্রী? হাল সাইদাতু, মহিলা নামে কয় পেশ হয়? এক পেশ, মহিলা নামে এক পেশ দিবেন। হাল সাইদাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন।